ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रेयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। নমস্কার, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে স্যার। নমস্কার, শুভ সন্ধ্যা স্যার। কেমন আছেন? হ্যাঁ স্যার, ঠিকই আছি, কিন্তু আমাদের কলকাতার পরিস্থিতি খুব একটা ভালো নয়। রেগুলার মিছিল প্রতিবাদ ওই আরজি করে যে ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে। হ্যাঁ, যেটা প্রত্যেক দিনই হচ্ছে, প্রত্যেক দিন আজকে মানে রেগুলার আর কি সমস্ত জায়গায় প্রতিবাদ মিছিল এইসব চলছে। আপনার বাড়ির একদম ইয়েতেই হচ্ছে নাকি? মানে কাছাকাছি আর কি, আমার বাড়ি থেকে নবান্ন তো খুব কাছে। ও আচ্ছা 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 আচ্ছা, তো আপনি ওখানেই থাকছেন না? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক 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 ঠিক। হ্যাঁ, আপনি কেমন আছেন স্যার? হ্যাঁ আমিও আছি মোটামুটি। হ্যাঁ হ্যাঁ, শরীর ভালো আছে। আচ্ছা আচ্ছা। আপনাদের পরীক্ষা নিতে হবে। কবে পরীক্ষাটা নেওয়া যায়? আপনাদের কি আর বাকিরা ক্লাসেই আসছে না? হ্যাঁ, মানে তো আপনাকে তো খবর দিয়েছিল ওই আপনার অর্পিতা ম্যাডাম, তো মনে হয় একটা খবর দিয়েছে মনে হয়। হ্যাঁ 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 হ্যাঁ, ওটা দিয়েছে। একটা উইক যদি ছেড়ে দিয়ে দেখেন তাহলে উনি হয়তো পরীক্ষাটা দিতে পারবেন হয়তো। হ্যাঁ, দেখা যাক আমাদের ফার্স্ট অথবা সেকেন্ড উইকে নেওয়ার কথা বলেছেন মহারাজ। তো আমি না হয় সেকেন্ড উইকে আপনাদের পরীক্ষাটা নেব। সেকেন্ড উইকে তো নেওয়া যাবে না? সেকেন্ড উইক স্যার 17 নাগাদ করলে সুবিধা হয়। আচ্ছা বেশ। একটা তো আপনার আজকে তো থার্ড হয়ে গেল, নেক্সট উইক একটা বাদ দিয়ে পরেরটায় মানে 17 হবে। ওকে ওকে ওকে। বাকি স্যারেরা কি কি পড়িয়েছেন একটু বলতে পারবেন? হ্যাঁ পড়িয়েছে, বলতে পারবো। আমাদের আপনার তো বিভক্তি তো আপনি পড়িয়েছেন, অন্য স্যারেরাও একটুখানি পড়িয়েছেন, আর শব্দরূপ ধাতুরূপ আমাদের তো মানে পড়িয়েছেন, একটা সংস্কৃত যন্ত্রটা ধরে ধরে পড়িয়েছেন, আর প্রত্যয়গুলো পড়িয়েছেন, বাচ্য পরিবর্তন হয়েছে, আর আমাদের বাকি কিছু ধাতুর লকার টকার গুলো সবগুলো করিয়েছেন, আর ধাতুর লকার, আর তার সঙ্গে সঙ্গে বাকি যেগুলো এগুলো আমাদের ওই চিত চন এগুলোর কিছু পোর্শন পড়েছেন, আর আপনি তো সাংখ্য আর সাংখ্য ওগুলোকে পড়িয়েছেন, ওনারাও একটু একটু পড়িয়েছিলেন। এইসব ব্যাপারগুলো আছে মোটামুটি। আচ্ছা, ওকে স্যার, আমি ওগুলো পাঠিয়েছিলাম, দেখেছেন তো স্যার? হ্যাঁ হ্যাঁ, আপনি যেটা পাঠিয়েছিলেন আমি ওইটা একটু আলোচনা করে দিই আপনাকে। আচ্ছা আচ্ছা। একবার পড়ুন। একঃ বালকঃ ধাবতি
লেখাটা একটু স্পষ্ট নয়, আচ্ছা মানে এটাতে হোয়াটসঅ্যাপে তো, আচ্ছা, হ্যাঁ এই হ্যাঁ জন্য হ্যাঁ, আমি ক্লিয়ার। করে দিচ্ছি, হ্যাঁ, করে দিচ্ছি। আপনার হাতের লেখা খুব সুন্দর। একটু তো ধরে ধরে নিতে হয়। নমস্কার, পড়ুন একবার। হ্যাঁ পড়ছি স্যার। একহ বালকः বালকः হুম ধাবতি, হুম एका एका बालिका खादति, হুম হুম एकेन छात्रेण হুম पुरस्कारः जितः, হুম एकया महिलया पूजा कृता, হুম एकस्मात् देवात् वरम् इच्छति, হুম एकस्याः देव्याः पुष्पं पतति, হুম एकं फलं पतति, হুম एकं पुष्पं चिनोति, হুম एकस्यै बालिकायै मोदकं देहि, হুম एकः स्वादु न भुञ्जीत, হুম एकः च अर्थं न चिन्तयेत्, হুম एकेन सुपुत्रेण कुलम् उज्ज्वलं भवति, হুম एकेन वह्निना वनं दह्यते, হুম एकस्याः लतायाः पुष्पम् आनय, হুম एकस्य वृक्षस्य फलं नयतु, হুম एकस्मिन् मार्गे गच्छ, হুম एकस्याम् उत्पीठिकायां स्थापय, হুম एकम् आसन्दम् आनय, হুম एकस्य दिनस्य कथा अस्ति, হুম एकस्याः रात्रेः घटनां वदामि। उत्तमं, बहु सुन्दरम्। नेक्स्ट पढ़ছি স্যার। দুই দিয়ে द्वाभ्यां क्याभ्यां रूपक्याभ्यां कृतम् एतत् पुस्तकम्, तौ बालकौ आगतौ, द्वे द्वे गायिके आगते, द्वे द्वे पत्रे पततः, द्वौ वृक्षौ शोभेते, द्वभ्यां छात्राभ्यां पुस्तकं देहि, द्वभ्यां महिलाभ्यां शाटिकां देहि, तयोः वृक्षयोः पत्राणि पतन्ति, तयोः लतयोः पुष्पाणि विकसन्ति, द्वयोः आम्रवृक्षयोः फलानि मधुराणि सन्ति, तयोः भवनयोः चित्राणि, तयोः उद्यानयोः जनसमृद्धः अस्ति, तयोः जनयोः विवादे तृतीयस्य लाभः भवति, ताभ्यां पुत्रीभ्यां माता अभिनन्दिता, ताभ्यां पुत्राभ्यां यानम् आरूढम्। उत्तमं, सुन्दरम्। तिस्रः महिलाः नद्याः आगच्छन्ति, त्रीणि पुस्तकानि जीर्णानि। अस्य वाक्यस्य कः अर्थः? तिस्रः महिलाः नद्याः आगच्छन्ति। হ্যাঁ, তিনজন মহিলা নদী থেকে আসছেন। सम्यक्। त्रीणि पुस्तकानि जीर्णानि सन्ति, त्रीन् छात्रान् पाठय, तिस्रः अध्यापिकाः आमन्त्रयतु, त्रीणि वाहनानि पश्य, त्रीन् गुरून् नमत, त्रिभ्यः छात्रेभ्यः सुधाखण्डं देहि। त्रीन् गुरून् नमत, এই বাক্যে কর্তা কে? আপনারা, মানে তোমরা বা আপনারা বা হ্যাঁ আপনারা। নমত কোন পুরুষ কোন বচন?
মধ্যম পুরুষ নমত, এটা হচ্ছে মধ্যম পুরুষ একবচন। কোন লকার আছে এখানে? নমত, এটা লোট লকার। হ্যাঁ, লোট লকার, মধ্যম পুরুষ। নমতু, নমতাম, নমন্তু, নম, নমতম, নমত, এটা হচ্ছে মধ্যম পুরুষ বহুবচন। তাহলে কর্তা কে? তোমরা। তোমরা, ইউয়ম। ইউয়ম। ইউয়ম ত্রিন গুরুন নমতা, মানে তোমরা তিনজন গুরুকে নমস্কার করো। নমস্কার করো। নেক্সট, ত্রিভ্যঃ ছাত্রেভ্যঃ সুধাখণ্ডম দেহি। ত্রিভ্যঃ মিত্রেভ্যঃ বার্তাম শৃণু। ত্রিভ্যঃ গায়কেভ্যঃ গীতম শৃণুত। ত্রিভ্যঃ মাতৃভ্যঃ রামঃ আশীর্বাদম গৃহ্ণাতি। হ্যাঁ, এইখানে কি হবে? মাতৃভ্যঃ। মাতৃভ্যঃ। মাতৃ শব্দ কোন লিঙ্গে? স্ত্রীলিঙ্গে। হ্যাঁ, তাহলে এখানে কি হবে? ত্রিভ্যঃ হবে। ও তিস্ত্রিভ্যঃ। হ্যাঁ, তিস্ত্রিভ্যঃ। তিস্ত্রিভ্যঃ, হ্যাঁ। ঠিক আছে। ত্রয়ানাম শ্রমিকানাম আবশ্যকতা অস্তি। ত্রয়ানাম নর্তকীনাম নিত্যম পশ্য। এখানেও হ্যাঁ হ্যাঁ কি হবে? তিস্ত্রীনাম। হ্যাঁ, এটা স্ত্রীলিঙ্গ। ত্রয়ানাম মিত্রানাম নাম কিম। ত্রিষু পুত্রেষু পিতুঃ বিশ্বাসঃ অস্তি। আর এটা পুত্রিষু, এটাও স্ত্রীলিঙ্গে হবে। এটাও হ্যাঁ, কি হবে? তিস্ত্রিষু। তিস্ত্রিষু পুত্রেষু। পুত্রিষু। ঠিক আছে, ঠিক করে নেবো। নেক্সট, চতস্রঃ গৃহিণ্য পাকম কুর্বন্তি। চত্বারি স্থানানি রিক্তানি সন্তি। চতুরঃ গ্রন্থান পঠত। চতস্রঃ বালিকাঃ আহ্বয়। চত্বারি তালফলানি আস্বাদয়। চতুর্ভিঃ পুরুষৈঃ কার্যং সম্পাদিতম। চতস্রিভিঃ উপচারিকাভিঃ রুগ্নঃ পরীক্ষিতঃ। চতুর্ভ্যঃ কর্মকরেভ্যঃ বেতনম দেহি। চতস্রিভ্যঃ গায়িকাভ্যঃ পুরস্কারান দেহি। চতুর্ভ্যঃ নগরেভ্যঃ জনাঃ আগতাঃ। চতস্রিভ্যঃ নদীভ্যঃ জলম আনীতম। চতুর্নাম কর্মকরাণাম আবশ্যকতা সন্তি। চতস্রিনাম যুবতীনাম বিবাহ সঞ্জাতঃ। চতস্রিনাম যুবতীনাম বিবাহঃ সঞ্জাতঃ। এটার অর্থটা কি হলো? সঞ্জাতঃ, বিবাহ হয়েছে। হয়েছে, আচ্ছা। চতুর্ষু শাস্ত্রেষু তস্য সমানা গতিঃ। চতস্রিষু নদীষু মকরাঃ সন্তি। এই চারটে বলেছিলেন, আর একটা আমি একটা নতুন করেছি, ওটা ঠিক হয়েছে কিনা দেখতে হবে স্যার। এটা ব্র্যাকেটের মধ্যে লেখা আছে কোন কোনটা দেওয়া হবে, কোন এতে
প্রথমে একটা নইন দেয়া আছে, নবানাম রসানাম নামানি বদত। सम्यक्। আচ্ছা, দশানাম জনানাম কার্যম একম যন্ত্রম করোতি। সপ্তানাম বালানাম খাদ্যম দৌ এব খাদিতবন্তৌ। ব হবে, হ্যাঁ, বর্গীয় ব। কোনটা স্যার? বালানাম, সপ্তানাম বালানাম। বালানাম, আচ্ছা, বালানাম। পণ্যাম মাতৃনাম, সন্নাম মাতৃনাম পুত্রঃ কার্তিকেয়ঃ অস্তি। সপ্তভিঃ দীপৈঃ বিশিষ্টা ইয়ং পৃথিবী বর্ততে। অষ্টানাম বসূনাম বিষয়ে উল্লেখঃ পুরাণেষু দৃশ্যতে। নবভিঃ রসৈঃ কাব্যম রুচিরম ভবতি। দশসু ইন্দ্রিয়েষু মনঃ একাদশম ভবতি। সরভ্যঃ বর্ষেভ্যঃ অয়ং কার্যং করোতি। দ্বাদশ বালিকাः পরীক্ষায়াম উত্তীর্ণাः। सम्यक्। স্যার, বিভক্তির একটা কোশ্চেন আছে, করব? হ্যাঁ, বলুন। বলছি, আমরা ওই যে স্নেহতি যে শব্দটা আছে না, ধাতুটা স্নেহতি, মানে স্নেহ করেন। মাতা মাতা শিশুকে স্নেহ করে, তাহলে এটাই শিশুটা কোন বিভক্তি হবে? স্নেহতিতে কিছু বিভক্তি আছে স্পেশাল? না, স্নেহ, যার প্রতি স্নেহ সেখানে সপ্তমী। সপ্তমী, হ্যাঁ। আচ্ছা, তার মাতা শিশৌ স্নেহ্যতি। শিশৌ স্নেহতি, আচ্ছা। আর একটা আছে যে যখন ফলপ্রাপ্ত হয়, মানে সর্বে ফল পায়, কর্ম থেকে কর্ম করলে সবাই ফল পায়, এখানে রয়েছে একটা। এখানে এই কর্মটাতে কোন বিভক্তি হবে? ফলম প্রাপ্নুবন্তি, ফলম প্রাপ্নুবন্তি, এটা লেখা আছে। ফলম প্রাপ্নুবন্তি, হ্যাঁ। উদাহরণ কি আছে? সর্বে মানে কর্মটাকে বলছে কোন বিভক্তি? সর্বে ড্যাশ ফলম প্রাপ্নুবন্তি। কর্মণঃ, কর্মে ফল পায়, মানে এটা কি ষষ্ঠী বিভক্তি? ষষ্ঠী, ষষ্ঠী, হ্যাঁ। একবার এক শব্দের স্ত্রীলিঙ্গ রূপগুলি বলুন। এক শব্দের একা, একম, একয়া, একস্যৈ, একস্যাঃ, একস্যাঃ, एकस्याम। त्री शब्द से स्त्रीलिंगे त्री, अच्छा। तिस्र, तिस्र, तिस्रिभिः, तिस्रिभ्यः, तिस्रिभ्यः, त्रिशीनाम, त्रिश्रीषु। चतुर शब्देर पुंलिंग चत्वारः, चत्वारः, चतुरः, चतुर्भिः, चतुर्भ्यः, चतुर्भ्यः, चतुर्नाम, चतुर्षु। त्री शब्देर पुंलिंगे त्री शब्देर, अच्छा। त्रयः, त्रीन्, त्रिभिः, त्रिभ्यः, त्रिभ्यः, त्रयोनाम, त्रयोनाम,
ত্রয়সু, ত্রয়াণাম ত্রিষু। ত্রয়ানাম ত্রিষু, হ্যাঁ ভুলে গেছি। হুম। সংস্কৃতে দুটি শব্দ আছে সংখ্যাবাচক প্রশ্ন অর্থে, প্রশ্নবাচক কোটি আর কিয়ত। কোটি আর কিয়ত। কোটি মানে হচ্ছে কি কত, আচ্ছা, আর কিয়তরা হচ্ছে কতটা পরিমাণ। মানে কোটিতে সাধারণত কি হয়, কোটি হচ্ছে গণনা করা যায়, হ্যাঁ, আর কিয়তরা হচ্ছে কি গণনা করা যায় না। আচ্ছা, যেমন আমি অনেক সময় বলি যে পুকুরে কতটা জল আছে, কিয়ত জলমস্তি। জলকে কি গণনা করা যাবে? না, গণনা করা যাবে না। আমি যদি বলি সভায় কতজন আছে, সেটা গণনা করার যোগ্য করা যাবে, যাবে হ্যাঁ কি? হ্যাঁ হুম? যাবে, হ্যাঁ। এখানে উদাহরণ আমি স্ক্রিনটা দেখাচ্ছি আপনাকে। দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। प्रश्नः अस्ति विद्यालये कति छात्राः पठन्ति। कः प्रश्नः? विद्यालये कति छात्राः पठन्ति। अस्य अर्थः कः? विद्यालये कजन छात्र पढ़े। विद्यालये कजन छात्र पढ़े। कतिभ्यः जनेभ्यः एतत् दातव्यम्। এর কি অর্থ? কতিভ্যः জনেভ্যः কতজনকে এতৎ দাতব্যম দান করা উচিত। মানে কতজনকে এটা দিতে হবে, দিতে হবে, বোঝা গেল? হ্যাঁ। তারপর কিয়তের এটা দেখুন, ভবনস্য বিশালত্বম কিয়ত। আচ্ছা, মানে ভবনটা কতটা বিশাল, কতটা বিশাল। বিশালত্ব তো কাউন্ট করা যায় না, না না কাউন্ট করা যাবে না, হ্যাঁ হ্যাঁ, তাই ওটা হচ্ছে গিয়ে কিয়ত, ওই ক্ষেত্রে কিয়ত। বৃক্ষস্য ঔন্নত্যম কিয়ত, গাছটা কতটা লম্বা। আচ্ছা, ঔন্নত্যম। আচ্ছা, কতি মানে হাউ মেনি, কিয়ত মানে হাউ মাচ। কি লেখা আছে? উপরি নির্দিষ্ট বাক্যেষু কতি শব্দঃ কিয়ৎ শব্দচ প্রযুক্তৌ স্তঃ। মানে উপরে বাক্যগুলিতে কতি এবং কিয়ৎ দুটি শব্দের প্রয়োগ আছে, আছে তো? আছে। যত্র সংখ্যা পৃচ্ছতে উত্তরঞ্চ অপেক্ষতে তত্র কতি শব্দস্য কতি শব্দঃ প্রযুজ্যতে। অর্থাৎ যেখানে সংখ্যা চাইছি আমি, যে কতটা সংখ্যা, এবং সেক্ষেত্রে আমরা উত্তরও চাইছি যে এতটা, সেখানে আমরা কি করি? কতি শব্দের প্রয়োগ করি। বোঝা গেল? यत्र অত্র জনজাদা সভায়াম অত্র কতি জনাঃ সন্তি। অর্থাৎ এই সভাতে কতজন আছে, এটা কি গণনাযোগ্য নাই? হ্যাঁ গণনাযোগ্য। জনাঃ গণনা সাধ্যা, অতঃ কতি শব্দস্য প্রয়োগঃ কৃতঃ। এই কারণে কি হয়েছে, এখানে কতি শব্দ হবে, কতি শব্দের প্রয়োগ করা হয়েছে। যত্র পরিমাণম দৃশ্যতে তত্র ক্রিয়ৎ শব্দঃ প্রযুজ্যতে। যেখানে পরিমাণ জিজ্ঞাসা করা হয়, পরিমাণম পৃচ্ছতে, সেখানে কিয়ৎ শব্দের প্রয়োগ হয়। যথা পাত্রে কিয়ৎ জলম অস্তি, জলম ন গণনা সাধ্যম। পাত্রে কতটা জল আছে, জল গণনা করা যায় না, অর্থাৎ কিয়ৎ শব্দ প্রযুক্ত। বোঝা গেল? ঠিক আছে, হ্যাঁ স্যার। আর একটা জিনিস মনে রাখতে হবে, কতি শব্দ হচ্ছে নিত্য বহুবচনান্ত। আচ্ছা,
প্রতি শব্দের যোগে প্রশ্ন বহুবচনে হতে পারে, হ্যাঁ কিন্তু প্রশ্ন বহুবচনে হবে সর্বদা, কিন্তু উত্তর একবচনে হতে পারে। একবচন, দ্বিবচন, বহুবচন 3 প্রকারই হতে পারে। হ্যাঁ আচ্ছা, উত্তর এক বচনেও হতে পারে, বহু বচনেও হতে পারে। হ্যাঁ, যেমন আমি যদি বলি কোন একটি গৃহে কতজন আছে, কতি জনাহা গৃহে সন্তি, অথবা বিদ্যালয়ে কতি জনাহা সন্তি, সেখানে যদি একজন থাকে তাহলে উত্তর কি হবে? একঃ अस्ति। একঃ अस्ति। হবে তাহলে কি হবে? যদি 5 জন থাকে তাহলে পঞ্চজনাহা সন্তি হলো। যদি একজন থাকে তাহলে একঃ अस्ति। একঃ अस्ति। অর্থাৎ প্রশ্ন কি হবে? বহুবচনে হতে পারে, কিন্তু উত্তর একবচনে হবে। বোঝা গেল? আচ্ছা, তাহলে কোটি শব্দ হলেই যদি হয় তাহলে সন্তি, সন্তি কথাটা আসবে। হ্যাঁ, কতি জনাহা সন্তি, সন্তি, উত্তরম একঃ अस्ति। একঃ अस्ति, ঠিক আছে। অর্থাৎ দ্বস্তঃ। বোঝা গেল? স্যার কিয়ৎ শব্দের রূপটা একবার পড়ুন। কিয়ৎ শব্দের পুংলিঙ্গ রূপ। পুংলিঙ্গ রূপ, আচ্ছা। হুম, প্রথমটা আছে, ওপরেরটা না? হ্যাঁ হ্যাঁ, কিয়ান, কিয়ান, কিয়ন্তৌ, কিয়ন্তঃ, কিয়ন্তম, কিয়ন্তৌ, কিয়তঃ, কিয়তা, কিয়দ্ভ্যাম, কিয়দ্ভিঃ, কিয়তে, কিয়দ্ভ্যাম, কিয়দ্ভঃ, কিয়তঃ, কিয়দ্ভ্যাম, কিয়দ্ভঃ, কিয়তঃ, কিয়তোঃ, কিয়তাম, কিয়তি, কিয়তোঃ, কিয়ৎসু। এটা ভবান শব্দের মতো। ভবান শব্দের মতো। স্ত্রীলিঙ্গে নদী শব্দের মতো। একবার পড়ুন। কিয়তি, কিয়ত্যৌ, কিয়তঃ, কিয়ত্যঃ, কিয়তি, কিয়ত্যৌ, কিয়তিঃ, কিয়ত্যা, কিয়তিভ্যাম, কিয়তিভিঃ, কিয়ত্যৈ, কিয়তিভ্যাম, কিয়তিভ্যঃ, কিয়ত্যাঃ, কিয়তিভ্যাম, কিয়তিভ্যঃ, কিয়ত্যাঃ, কিয়ত্যৌ, কিয়তীনাম, কিয়ত্যাম, কিয়ত্যৌ, কিয়তীষু। হ্যাঁ, কিয়ত্যোঃ, 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 কিয়তীষু। তারপর জগৎ শব্দ পড়েছেন? হ্যাঁ স্যার, জগৎ শব্দ কেমন? জগৎ, জগতি, জগন্তি, জগন্তি। সেটাও কিয়ৎ শব্দে নপুংসকে কি রূপ হয়? কিয়ৎ, কিয়তি, কিয়ন্তি। তারপরে কিয়ৎ, কিয়তি, কিয়ন্তি। তৃতীয় কি হবে? পুংলিঙ্গের মতো। হ্যাঁ, রূপগুলো বলুন একবার। কিয়তা, কিয়দ্ভ্যাম, কিয়দ্ভিঃ, কিয়তে, কিয়দ্ভ্যাম, কিয়দ্ভঃ, কিয়তঃ, কিয়দ্ভ্যাম, কিয়দ্ভঃ, কিয়তঃ, কিয়তোঃ, কিয়তাম, কিয়তি, কিয়তোঃ, কিয়ৎসু। প্রতি শব্দ যেহেতু নিত্য বহুবচনান্ত শব্দ, তাই ওর এক বচন দ্বিবচন হয় না, বহুবচন। বোঝা গেল? হ্যাঁ, দেখুন রূপগুলো এবার বলুন। কতি, কতি, কতিভিঃ, কতিভ্যঃ, কতিভ্যঃ, কতীনাম, কতিষু। হ্যাঁ, বোঝা গেল? কতি শব্দের বিভিন্ন রূপ, হ্যাঁ মনে রাখবেন। কতিহি, কতি, কতিভিঃ, কতিভ্যঃ, কতিভ্যঃ, কতীনাম, কতিষু। কতিষু। কতীনাম জনানাম অনুरक्तिः संस्कृते अस्ति। डैश छात्रेभ्यः पुरस्कारान् दास्यति शिक्षकः। कतिभ्यः छात्रेभ्यः। डैश गृहेषु सङ्गणकयन्त्राणि सन्ति। कतिषु गृहेषु सङ्गणकयन्त्राणि सन्ति। तृतीयं कतिषु वृक्षेषु फलानि सन्ति। चतुर्थं कति छात्रान् पाठयति अध्यापिका। अध्यापिका। अध्यापिका।
কতি শিক্ষকাः বিরামে সন্তি। তারপরটা কি আছে? বণিকভ্যः কতিভ্যः বণিকভ্যः বস্তুনি কৃতানি। কতিভিः মহিলাভিः পূজা কৃতা। কতিভিः শিক্ষকैः পাঠাः পাঠিতাः। नेक्स्ट अनन्तरं कति पुष्पाणि योजयति बालिका। कतीनां छात्राणां कक्षायाम् उपस्थितिः अस्ति। आम सम्यक। এবার এখানে উদাহরণ দেখে আমাকে কি করতে হবে, কতি বা কিয়ত শব্দের প্রয়োগ করব আমি এখানে। যেমন কি আছে, কতি জনাহা নাটকম দৃষ্টবন্তঃ। তারপরে কতি মহিলাः স্নাতুম গচ্ছন্তি। কতি কৃষকাः ক্ষেত্রম কর্ষন্তি। কতিষু নদীষু মকরাः সन्ति। তরাগে কিয়ৎ জলম अस्ति। দিয়ে তারপরে পঞ্চমম ইয়ম ধেনুঃ কিয়ৎ দুগ্ধম দদাতি। সম্যক। তারপর নাটকানাম প্রদর্শনম জাতম। কতিনাম নাটকানাম প্রদর্শনম জাতম। সম্যক। কতিভিः শ্রমিকैः বৃত্তিः লব্ধাः। তারপরে হচ্ছে কিয়তি হবে কিয়ত্যা শর্করয়া পায়সম নির্মাতি। उत्तमं, बहु सुन्दरं। कियत्या शर्करा शब्द स्त्रीलिङ्गे अस्ति। कियत्या शर्करया पायसं निर्माति। तैलस्य कति मूल्यम। না, কিয়ৎ মূল্যম। স্যার এটা মূল্য তো এতে গুণে পাওয়া যায়, এটা কি হবে না? কিন্তু মূল্যটাকে কি আমরা হিসাব, মূল্য এই জিনিসটাকে কি আমি হিসাব করতে পারবো? আচ্ছা আচ্ছা, মূল্যটাকে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, তাহলে কিয়ৎ মূল্যম। আচ্ছা, কিয়ৎ ঔন্নতম পর্বতস্য। তারপরে কতিভিः ক্রীড়কैः পুরস্কারাः প্রাপ্তাः। আর নেক্সট, তাছাড়া মূল্যকে আমরা দোকানে কি হাউ মাছ বলি না, হাউ মেনি বলি না, হাউ মাছ। হ্যাঁ, হাউ মাছ কিয়ৎ। তারপর শিশুভ্যঃ মোদকানি দেয়ানি। কতিভ্যঃ শিশুভ্যঃ মোদকানি দেয়ানি। উত্তমম। তারপরে জলে ন কিয়তা জলেন ঔষধম প্রিয়ম।
জম্বীর রসম ইচ্ছতি ভবান। হুম রসম কতি কিয়ৎ না হুম জম্বীর রসম মানে কিয়ৎ কিয়ৎ জম্বীর রসম ইচ্ছতি ভবান। হ্যাঁ কিয়ৎ জম্বীর রসম ইচ্ছতি ভবান। এটা কি স্যার প্রাণাহা ভবন্তি? প্রাণাহা মানে এখানে প্রাণবায়ু, কতি প্রাণাহা। কতি প্রাণাহা। আচ্ছা, এটা কারণ কাউন্ট করার প্রাণবায়ুতে ব্যাপার বিভিন্ন নাম আছে, বায়ুকে তো আচ্ছা। কাউন্ট করা যায় না, কিন্তু প্রাণীদের বিভিন্ন আমাদের পঞ্চ বায়ু আছে। তাহলে ওটা কতি হবে। হ্যাঁ কতি, কতি প্রাণাহা ভবন্তি। ঠিক আছে। मम गृहे 10 जनाः सन्ति। प्रश्नः तव गृहे कति जनाः सन्ति? मम विद्यालये 70 छात्राः सन्ति। प्रश्नः किं भवेत्? तव विद्यालये कति छात्राः सन्ति? अस्य वृक्षस्य औन्नत्यं महदस्ति। प्रश्नः अस्य वृक्षस्य औन्नत्यं महदस्ति। अस्य वृक्षस्य कति औन्नत्यम् अस्ति? औन्नत्यं कियदस्ति? औन्नत्यं कियत् अस्ति। अच्छा, हाँ। अस्य वृक्षस्य औन्नत्यं कियत् अस्ति। अच्छा, अस्य वृक्षस्य औन्नत्यं कियदस्ति। কারণ বলে গাছের উন্নতিটা কতটা, সে বললো মানে লম্বা কতটা, বলে মহান আছে, অনেকটা বড়। বোঝা গেল? अस्मिन् तडागे बहवः मत्स्याः सन्ति। प्रश्नः अस्मिन् तडागे कति मत्स्याः सन्ति? कति मत्स्याः सन्ति? दशरथस्य 4 पुत्राः आसन्। प्रश्नः दशरथस्य कति पुत्राः आसन्? सम्यक्। द्रौपद्याः 5 पुत्राः आसन्। प्रश्नः द्रौपद्याः कति पुत्राः आसन्? अस्मिन् वृक्षे प्रभूतानि फलानि सन्ति। प्रश्नः अस्मिन् वृक्षे प्रभूतानि फलानि सन्ति। अस्मिन् वृक्षे कति फलानि सन्ति? कति फलानि सन्ति? अस्मिन् प्रदेशे 10 अजाः चरन्ति। अस्मिन् प्रदेशे कति अजाः चरन्ति? अहम दुग्धे न्यूनं शर्कराम् इच्छामि। আমি দুধে কম চিনি চাই। अहम दुग्धे कियता। প্রশ্ন কি হবে? कियति कियति शर्कराम। না, প্রশ্নটা কি হবে আরেকবার ভেবে বলুন। अहम दुग्धे न्यूनम, আমি দুধে কম চিনি চাই। তাহলে প্রশ্নটা কি হবে? তুমি বা আপনি দুধে কতটা চিনি নেবেন, তাই না? আচ্ছা, তুমি, হ্যাঁ, আপনি দুধে কতটা চিনি নেবেন। তম त्वं বা ভবান, ভবান দুগ্ধে কিয়তি শর্করা, কিয়তিম শর্করাম ইচ্ছামি। ইচ্ছতি, ইচ্ছতি। যদি त्वं तर्हि इच्छसि। আচ্ছা, বোঝা গেল? त्वं दुग्धे कियतीं शर्कराम् इच्छसि अथवा भवान् दुग्धे कियतीं शर्कराम् इच्छति। स्पष्टम्? अनन्तरं पठतु किमस्ति। अद्य त्रयाणां देवानां नूतन कलेबरः भविष्यति। अद्य
কতি দেবানাম নূতন কলেবর কতিনাম দেবানাম, কতিনাম কতিনাম দেবানাম হুম কতিনাম দেবানাম। হ্যাঁ, দশমম পঠতু। আচ্ছা, অস্য কটস্য দৈর্ঘ্যম অধিকম বর্ততে। কটম নাম কিম? কটম দৈর্ঘ্যম কটস্য কটস্য দৈর্ঘ্যম অধিকম বর্ততে। কট ভুলে গেছি, কটর মানেটা কি স্যার? ওটা মাদুর। মাদুর, আচ্ছা। হ্যাঁ, অস্য কটস্য দৈর্ঘ্যম অধিকম বর্ততে। এই মাদুরটির দৈর্ঘ্য অধিকম বর্ততে, অনেকটা 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 বড়। আচ্ছা, এই কটার দৈর্ঘ্যম কতটা? অস্য কটস্য দৈর্ঘ্যম কিয়ৎ। হ্যাঁ, কিয়ৎ। সাধারণত কি হয়, বিশাল, বড়, লম্বা, হ্রস্ব, প্রস্থ, এই সমস্ততে কি হয়, কিয়দের ইয়ে হয়, মানে হাউ মাচ। আচ্ছা, আর হাউ মেনি, কতটা, কতজন, কতগুলি, এই সমস্ত জায়গায় কি হবে, কতি। বোঝা গেল? হ্যাঁ। अस्य आसन्दस्य औन्नत्यं द्विपादमितमस्ति। द्विपादमितम् अस्ति। औन्नतम দ্বিপাদ আসন্দস্য। আসন্দস্য মানে স্যার এই চেয়ার। হ্যাঁ, মানে চেয়ারটা হাইটে 2 পাদ পর্যন্ত হবে, মানে আমার হাঁটুর হাইট ইত্যাদি এরও আর কি। আচ্ছা, তাহলে এখানে কিয়ৎ হবে? অস্য আসন্দস্য ঔন্নত্যম কিয়ৎ অস্তি। কিয়ৎ अस्ति। মম গৃহম ইতঃ 10 ক্রোশেষু अस्ति। আমার বাড়ি এখান থেকে 10 কিলোমিটারের মধ্যে আছে। মম গৃহম ইতঃ তব গৃহম প্রশ্নঃ। হ্যাঁ, তব গৃহম ইতঃ কিয়ৎ अस्ति, এখান থেকে কতটা। এটা কি স্যার কিয়ৎ হবে না না, কিয়ৎ হবে। 10 কিলোমিটার, হ্যাঁ, কিলোমিটার ইত্যাদি আছে না। তাহলে আমরা যদি বলি ইত্যাদিতে হাউ মাচ বলি না হাউ মেনি বলি। না, এটা যদি আমরা কত কিলোমিটার বলি, হ্যাঁ, কত, কতির থেকে কিয়ৎটাই বেশি, মানে যেটা পরিমাণ বোঝাচ্ছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে আর প্রসেসও লিখবো না, তাহলে শুধু কিয়ৎ অস্তি লিখবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তব গৃহম ইতঃ কিয়ৎ অস্তি। সেই ক্রোশেসু, যেটা ক্রোশেসুর মিনিংটা কতটা? 1 ক্রোশ মানে 1 মিনিট, আমি বলে দিচ্ছি। মানে যে 1 ক্রোশ মানে হচ্ছে গিয়ে 4,000 হস্ত পরিমাণ, মানে 4,000 হাত। 4,000 হাত। হ্যাঁ, আর আমরা কিলোমিটারকে কিভাবে বলবো? কিলোমিটারকে সাধারণত 1 ক্রোশ মানে 1 কিলোমিটারই মনে হয়। আচ্ছা, 1 ক্রোশ মানে 1 কিলোমিটারই মনে হয়। আচ্ছা, 1 কিলোমিটারই হবে। আচ্ছা, ঠিক আছে। ঘরে একটা হাত নিয়ে কতটা, এই হিসাব করলে কতটা মিটার হচ্ছে, হ্যাঁ, হিসাব করলে বেরিয়ে যাবে।
স্যার শেষেরটা কি আছে? ইদম ইয়ানম বহু শব্দম করোতি। হ্যাঁ, এটা তো পরিমাণে হবে না, পরিমাণ হবে এটা। ইদম ইয়ানম কিয়ৎ শব্দম করোতি। ইদম ইয়ানম কিয়ৎ শব্দম করোতি, সম্যক। ইদম ইয়ানম কিয়ৎ শব্দম করোতি। অবগচ্ছতি? ঠিক স্যার, ওকে। पठतु। संख्या भूत्यै न प्रमदितव्यम्। মানে কি, সম্পদের মায়া মমতা করা উচিত নয়। আচ্ছা, বোঝা গেল? ভূত্यै ন প্রমদিতব্যম। সম্পদের মায়া করা উচিত নয়। হ্যাঁ, এখানে একটা গল্প আছে, একটা দোকানদারের সঙ্গে একজনের पठतु एकवारम्। आपणिकः आपणिकः आगच्छतु श्रीमन् आगच्छतु वदतु किं ददामि वदतु किं ददानि। আমি আগে একবার পড়িয়েছিলাম যে লোটলকার উত্তম পুরুষের প্রয়োগ কখন হয়? কি দেব, আমি কি দেব, আমি কি যাব, আমি কি খাবো। বলছে আগাচ্ছতু শ্রীমান, আগাচ্ছতু শ্রীমান, এসুন, আসুন আসুন, বলুন কি দেব, কি দেব, কি দেব, কি দেব, কিং দদান। গ্রাহকः কি বলছে? গ্রাহকः বহুনি বস্তুনি আবশ্যকানি সন্তি তে দ্রৌণ্যৌ দ্বৌ ত্রিণকটৌ তিস্রঃ স্থল্যঃ ষট চষকাः কিঞ্চিৎ বিরমতি। হ্যাঁ, ষট চষকাः কিঞ্চিৎ বিরমতি। বলছে প্রচুর জিনিসের দরকার। কি কি? দ্বে দ্রৌণ্যৌ মানে দুটো বালতি, দুটো বালতি। দ্বৌ তৃণকটৌ, তৃণকটৌ মানে কি? মানে বাটি মতন মনে হয়। না না, কট, কট মানে কি, কি বললাম? মাদুর। মাদুর। শহরের দিকে সাধারণত বেশিরভাগটাই প্লাস্টিক মাদুর পাওয়া যায়। হ্যাঁ, ওই প্লাস্টিক মাদুরেরই ওইরূপ যে মানে এরই একটা কাঠি চাষ হয়। আচ্ছা, গ্রামের দিকে হ্যাঁ, আমার পিসির বাড়িতে ইত্যাদিতে হয়, আমি দেখেছি, করতো আগে, আমিও বুনেছি কিছু। ওই কাঠির মাদুর হতো, মাদুর, এবং খুব সুন্দর। আচ্ছা, ওইটাকে বলছে দুটি ওই কাঠির মাদুর দেবে। কাঠির মাদুর মানে ওইগুলি একটি ঘাসের মতো, কিন্তু খুবই স্ট্রং এবং খুবই অনেকদিন ওদের ইয়ে যায়, মাদুর আর কি। আচ্ছা, এখানে এই যে এই টাইপের, এই টাইপের, হ্যাঁ হ্যাঁ, এই টাইপের। এইরূপ ভাবে তৈরি করা। এটা মিদনাপুরের দিকে পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, এইরূপ। আমার বাড়ি মেদিনীপুর, তো আমার পিসের বাড়িতে হতো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মিদনাপুরের দিকে দেখেছি এটা পাওয়া যায়। হ্যাঁ, এই যে এরূপ করে। হ্যাঁ, আপনি তো ওখানেই ছিলেন, ওইদিকেই। হ্যাঁ হ্যাঁ, বিশেষ করে এগরা বলে একটা জায়গা, জানি এগরা? এগরা, হ্যাঁ এগরা জানি, কাঁথি জায়গা যাওয়ার ওদিকে পড়ে এগরা। হ্যাঁ 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 হ্যাঁ,
ওই এগরাতেই আমার বাড়ি, ওই ওই এগরার দিকে এগুলো একটু বেশি ইয়ে হয়। বেশি চাষ হয়। এগরা যেতে 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 একটা জায়গা পড়ে দোবাঁধি, নাম শুনেছেন? দোবাধি, না নামটা শুনিনি, কিন্তু এগুলা দেখে বালিঘাই, যাওয়া হয়। হুম। হ্যাঁ, বালিঘাই, বালিঘাই, হ্যাঁ। ওই দিকে ওই কাঁথি এগরার মাঝামাঝি জায়গাগুলিতে আচ্ছা এই আচ্ছা মাগুরটাও আচ্ছা চাষ আচ্ছা, খুব সুন্দর হয়। চাষ হয়। হ্যাঁ। এখন তো কমে গেছে, এখন গ্রামে গঞ্জে ওই চাষ হয় না। চাষ হয় না, হ্যাঁ। মানে এখন এমন পরিস্থিতি হয়েছে, দুদিন পরে গ্রামে লেবার খোঁজার জন্য হয়তো একজন লেবারের রোজ হয়ে যাবে হয়তো ডেইলি 1500 টাকা, হ্যাঁ, তাই না? কারণ একদম। সবাই এখন শিক্ষিত হচ্ছে তো। হুম হুম। এবার দেখবেন যে কেউ এখন যদি একটু গ্রাজুয়েট করে নেয় বা কিছু হয়ে যায়, সে কিন্তু আর মাঠে কাজ করতে পারবে না, কাজ পারবে না। করতে পারে না, হ্যাঁ। তার এক তো তার প্রেস্টিজে বাঁধবে, হুম আর ও কাজে হাতই লাগাতে চাইবে না। আর এখন সবকিছুই যন্ত্রতে, মানুষ যেমন ধানের কাজ হতো, এখন তো হুম ধানের মানুষও নেয় না, এও হয় না। কারণ ওই এখন ওইদিকে একটু মন্দা চলছে গ্রামের দিকে কাজে বাজে, এই কারণে সবাই এখন ওই শিক্ষাগত পড়াশোনা ইত্যাদি করে বাইরে আসার চেষ্টা করছেন। কিন্তু এমন হয়তো আমি ভাবছি যে আর হয়তো 5-7 বছর গেলে হুম। গ্রামে আর মজুর পাওয়া যাবে না। এখন তো সব মেশিনে চলছে, ধান কাটাটাও মেশিনে, আর তারপর ধান মানে এগুলোকে করাও সব মেশিন। কিন্তু এই যে বাড়ির কাজ করানো, হ্যাঁ কাজ করানো, ওই হ্যাঁ, সমস্ত মিস্ত্রিও পাওয়া যাবে না। পাওয়া যাবে না। ঠিক। ওইগুলোই আর কি, ওইগুলো পেতে হলে হয়তো এখন অনেক টাকা দিতে হবে, এর পরিস্থিতি তৈরি হবে আমার যা মনে হয়। ঠিক। ওই দেখবেন কলকাতার দিকে কারোর বাড়িতে একটা কল খারাপ হয়ে গেছে, ও হ্যাঁ আসবে একটু কলটাকে একটু মাত্র এক হাতুড়ি দিয়ে এদিক ওদিক করে দেবে, 500 টাকা নিয়ে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। কারণ ওইগুলো তো মানুষরা জানে না, না অনেক শিক্ষিত মানুষরাও জানে না যে ওখানে কি জানে কাজ না। ইত্যাদি। হ্যাঁ হ্যাঁ, সেই। যে মিস্ত্রি ও জানে ঠিকঠাক। হাতের কাজের খুব ভালো মানে আছে হুম, কিন্তু এখন আর কেউ শিখতে আমাদের। চায় না। শিখতে আমাদের গ্রামে অনেকজনকে দেখেছি, ক্লাস মাধ্যমিক দেওয়ার পরে ওরা পড়াশুনো খুব একটা ভালো ছিল না, পড়াশুনো ছেড়ে দিয়ে ওই হুম, বাইকের দোকান, বাইক ইয়েতে কাজ করতে সারাই করা। গিয়েছিল, হুম সারাইয়ের কাজ। হুম আর এখন আর অন্যান্যরা ধরো পড়াশোনা করতে গেল, ও একজন পড়াশোনা করে গ্রাজুয়েশন এমএ যখন শেষ করে আসবে, মিনিমাম কম করে 23 বছর বয়স, হুম। আর ও 15 বছরে তখন বাইক দোকানে কাজ করছে। মানে ও 23-এ যখন পড়াশোনা শেষ করলো, এ হুম, তখন 23-এ একজন বড় মিস্ত্রি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন ভালোই দোকান ইত্যাদি করে মাসে 25-30 হাজার টাকা ইনকাম করে নিচ্ছে। হুম, এইদিকে এমএ করা ছেলেটা বাড়িতে বসে আছে, কিছু করতে তাই পারছে না। কিছু করতে পারছে না। ঠিক। চাকরি বাকরির অবস্থাও খারাপ, আর হ্যাঁ, কিছু করতেও চাকরি পারবে বাকরির না। অবস্থাও খারাপ, সবকিছু আর অবস্থা খারাপ। আর লেবারও দিতে পারবে না, পরিশ্রম করার ক্ষমতাটাও নষ্ট হয়ে গেছে। পরিষ্কার করার ক্ষমতাও নষ্ট হয়ে গেছে। হ্যাঁ। তারপরে বড় কথা হচ্ছে প্রেস্টিজ। যারা ধরুন আমি গ্রাজুয়েশন করে এসেছি, আমি গ্রামে টোটো চালাতে পারবো না, অটো চালাতে পারবো না, আমার ঠিক। মনে হবে গ্রামের লোক কি ভাববে। কি ভাববে, হ্যাঁ হ্যাঁ। ওইটা করে করেই অনেকে কিছুই করতে যায় না, হুম। ঠিক। সবকিছুর এতে ওই আর কি। ওইরকম পরিস্থিতি, ওইরকম পরিস্থিতি আর কি। ওই কারণে ওই হাতের কাজটা শিখে রাখাটা অনেকটা জরুরি এখনকার দিনে। ঠিক। এর তা হলে তো। অনেক ইলেকট্রিকের কাজ ইত্যাদির কাজ, এগুলো হুম। জেনে রাখলে ভালোই। আমাদের একজন স্যার বলছিলেন যে সবাইকে যে হায়ার স্টাডি করতে হবে এরকম এরকম কিছু নেই, নেই, হ্যাঁ। যতটুকু হচ্ছে ততটুকু পড়াশোনা করে নাও, হুম তারপরে অন্যান্য কাজে ঢুকে যাও, বরং ওটার থেকে ভবিষ্যৎ হবে। হুম ওই কাজে লেগে থাকছে। এবার ওই যে ছেলেটা ধরুন একটা অটোমোবাইলের দোকানে আহ, আজ 10 বছর ধরে কাজ করছে, ও যতটা জানবে একজন অটোমোবাইল পড়ে আসা ছেলে কিন্তু অতটা জানবে না। জানবে না, হ্যাঁ। ও প্র্যাকটিক্যালটা ওই ছেলেটা ভালো জানবে। হ্যাঁ, হাতে কলমে এতদিন কাজ করছে, ও হ্যাঁ, জানবে বেশি। ওর পুস্তক বিদ্যা নেই না থাকুক, হুম কিন্তু হুম অন্য এই বিদ্যাটা খুব সুন্দর থাকবে না, হুম, ঠিক। ভালো করতে পারবে। আমার দেখেছি অনেকজনকে এখনো ওরা বেশ রাস্তার ধারে জায়গাপত্র করে এখন দোকান করে মাসে 25-30 হাজার টাকা বাড়িতে থেকে ইনকাম করছে। হুম। বাড়িতে থেকে যদি একটা 30 হাজার টাকা ইনকাম করা যায়, হ্যাঁ, তাহলে তার থেকে সুখ আর কোনো কিছুতে নেই। ঠিক ঠিক ঠিক। ঠিক।
বাইরের থেকে 60,000 টাকা ইনকাম করাচ্ছে, বাড়িতে পরিবারকে নিয়ে থেকে 30,000 টাকা ইনকামের সুযোগ আছে। ঠিক। বাইরে থাকি তো খুবই কষ্ট হয় সবাইকে ছেড়ে থাকতে। সেটাই স্যার। হ্যাঁ হ্যাঁ হ্ঁ, বাইরে থাকা মাঝে মাঝে কষ্টের। মনে হয় যাই হোক, আর এখনকার দিনে সংসার চালানোর জন্য টাকাটাও খুব জরুরি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা করতেই হবে। সেটা হবে না। ও মাঝে মাঝে মনে হয় মোটামুটি সংসার চালানোর জন্য কিছু একটা হয়ে গেলে, গ্রামের কাছাকাছি হয়ে গেলে ব্যাস বাড়িতে পরিবারকে নিয়ে থাকবো, অসুবিধা নেই। কিন্তু ওরম হয় না, আর কি করা যাবে। হ্যাঁ, সেটাই স্যার। আমাদের 10 কোটির রাজ্য, কিন্তু 10টা চাকরি হয় না। না, একদমই না। যেমন আমি দেখুন, এই যে ধরুন কলেজে হুম, ওড়িশাতে জনসংখ্যা হয়তো 3.5 থেকে 4 কোটি হবে। সেই আচ্ছা, জায়গায় পশ্চিমবঙ্গে আমার প্রায় 10-11 কোটি জনসংখ্যা হবে এখন। একদম স্যার। সেই হুম, সেখানে এখানে কত কত কলেজে দিচ্ছে চাকরি। আমাদের সেখানে কিছুদিন আগে বেরোলো, কলেজে 5 বছর পরে বেরালো, জেনারেলে মাত্র 5টে সিট দিল সংস্কৃততে। হুম, সে জায়গায় এখানে জেনারেলে সবকিছু মিলিয়ে প্রায় 35টা না 37টা সিট দিল, ওখানে দিয়েছিল 17টা, আর 5 বছর। হুম, আর এখানে 1-2 বছর অন্তর দিচ্ছে। সেটা একটা অনেক না, ওরা পাচ্ছি না। ওই কারণে বাড়ির কাছাকাছি থাকার আশাটাই ছেড়ে দিয়েছি। একদম। এখন তো স্যার আপনার চাকরি তো ওখানেই, আমার উড়িষ্যাতেই। এখানেই, এই হ্যাঁ, উড়িষ্যাতেই। তবুও তো আমার একটু ভাগ্য ভালো, ঠাকুরের কৃপাতে আমি মোটামুটি বাড়ির থেকে অনেকটা কাছে আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমার এক একজন আছেন বাড়ি পশ্চিমবঙ্গ, আছে কেরালাতে কলেজে চাকরি করছে। হ্যাঁ, তো কেরালা এত দূরে, অনেক অনেকটা দূর না। হুম, এবার কেরালা মানে 40-42 ঘন্টা রাস্তা প্রায়। একদম একদম। আপনার কি স্যার ভুবনেশ্বরের কাছাকাছি? আমি একদম ভুবনেশ্বর উপরেই থাকি। ভুবনেশ্বরেই আছে। তাহলে ভুবনেশ্বরে অন্তত আপনার তো মানে 8 ঘন্টার মধ্যে আপনি বাড়ি পৌঁছে যাবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি 8 ঘন্টার মধ্যে প্রায় বাড়ি পৌঁছে যাই। বেলদা আছে, বেলদা, হ্যাঁ হ্যাঁ, বেলদা। বেলদায় নামি, ওইখান থেকে কাঁথির বাস ধরে বাড়ি যাই আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। আপনি তো ছিলেন খড়গপুরে অনেকদিন, ওই সমস্ত জায়গা হ্যাঁ, আপনার চেনা থাকবে কিছুটা। হ্যাঁ হ্যাঁ দীঘা এসছেন? হ্যাঁ, দীঘা এসছি, আচ্ছা। দীঘা এসছি, কাঁথিতেও এসছি, কাঁথিতেও গেছি। अस्तु, इदानीं आपणिकः वदति, आपणिकः किं वदति, যখন আমি দোকানে গিয়ে বলি আমাকে এটা দাও ওটা দাও ওটা দাও, তখন দোকানদার কি বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে দাঁড়াও, আমি একটা খাতা পেনে লিখে নি, কি কি বলো আমি লিস্ট করে নি, করেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেইভাবে এখানেও দোকানদার কি বলছে, কি বলছেন পড়ুন একবার। ভবান হুম, ভবান বদন ভবতু। বদন ভবতু, আপনারা সত্রী প্রত্যয় পড়েছেন। হ্যাঁ, বদন ভবতু মানে অর্থাৎ আপনি বলতে থাকুন, আপনি বলতে থাকুন, বদন হুম, ভবতু, বলতে থাকুন। হুম, আদৌ অহম হুম, অপেক্ষিতাম বস্তু সূচি লিখামি। হুম, হুম। স্যার আদৌটা কি? আদৌ মানে আগে, আদি, আগে। আদি শব্দ, আদি মানে কি, আদি, প্রথম আদি বা মানে আগে। প্রথম। হ্যাঁ হ্যাঁ মুনি শব্দের মতো, মুনি শব্দের সপ্তমীতে কি হয়, হ্যাঁ, মুনৌ। মুনৌ। আচ্ছা, আদি শব্দের সপ্তমীতে হবে আদৌ, মানে প্রথমে। আচ্ছা। হুম, আদৌ অহম অপেক্ষিতাম বস্তু সূচি লিখামি। হুম, আগে আমি হুম, প্রয়োজনীয় বস্তু সূচি গুলো লিখি। লিখি, হ্যাঁ। ততঃ সর্বাণি বস্তুনি নিষ্কাস্য দাস্যামি। হুম, তারপর সব বস্তুগুলো বার করে দেব। হুম, দেব। হুম, বস্তু, তারপরে গ্রাহক বলছে হুম, বস্তু অস্তু, তর্হি লিখতু। হুম। তাড়াতাড়ি লিখুন। আচ্ছা, না তর্হি মানে তাহলে, যদি তাহলে, তর্হি। আচ্ছা, বস্তু তর্হি লিখতু। হুম,
অস্তু বেশ অস্তুটা তাহলে কি? লিখুন, বেশ হোক অস্তু, তাহলে লিখুন। আচ্ছা আচ্ছা, হুম। অস্তুটা কি অব্যয়? অস্তু না, অস্তুটা হচ্ছে অস ধাতুর লোট লকারে, হোক। আচ্ছা আচ্ছা, হোক। হোক তাহলে লিখুন। আচ্ছা, হুম। অস্তু তর্হি লিখতু, তাহলে লিখুন। দশ চমসাহ হুম। চতস্রঃ দর্ব্যঃ হুম। দৌ অবকর কণ্ডলৌ দশ অল্পা, হুম। অল্পা স্যার এখানটা কি হাতটা পড়ে গেছে, অল্পাহার স্থল্যঃ হুম। মানে 10টা চামচ, হুম। 4টি মানে এ দর্বিহি, দর্বিহি মানে হাতা। না, এখানে কি দিয়েছে? দশ চমসাহা মানে কি? হ্যাঁ, চমসাহা 10টি মানে চামচ। চামচ, চামচ, হ্যাঁ। হ্যাঁ। চতস্র চতস্রঃ, দর্বঃ, চতস্রঃ দর্ব্যঃ মানে দর্বি, দর্বি তো এ হাতা হাতা, হাতা। নাকি? হ্যাঁ, হ্যাঁ, 4টি 4টি হাতা। হাতা। হুম। তো দিয়ৌ অবকর কণ্ডলৌ, হ্যাঁ, দ্বৌ অবকর কণ্ডল। অবকর অবকর কণ্ডল মানে কি? ডাস্টবিন। ডাস্টবিন, আচ্ছা, হুম। অবকর অবকর কণ্ডলঃ। ডাস্টবিন। দশ অল্পাহার স্থল্যঃ মানে 10টা মানে ছোট খাবার থালা, ছোট থালা। ছোট থালা, হ্যাঁ, টিফিন করার জন্য প্লেট ইত্যাদি আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম। আপনিকঃ, দোকানদার বলছে, কি বলছে? অত্র ব্যঞ্জনাদি না, অন্ন, নির্মাণায়, অন্ন, অত্র না, অন্ন, অন্ন। অন্ন ব্যঞ্জনাদি নির্মাণায় পাত্রাণি হুম। মানে ভাত, ভাত রান্না করার পাত্র লাগবে না। হুম। গ্রাহকঃ হুম। তানি মধ্যমাকারানি চত্বারি দদাতু, তানি মধ্যমা আকারানি, মাঝারি সাইজে 4টি দিন। মাঝারি সাইজে 4টে দিন। হুম। চষকাঃ সন্তি কিম, হুম। চষকা মানে গ্লাস আছে, গ্লাস আছে। হুম। হুম। আপন, গ্লাস আছে কি? গ্লাস আছে কি? আপনিকঃ আম সন্তি কতি দদানি, হ্যাঁ আছে, কটা দেব, কটা দেব? হুম। কটা দেব। গ্রাহকঃ ইদানিং চতুরঃ দদাতু, এখন 4টে দিন। হুম। পুনঃ অন্নে কতি আবশ্যকাঃ ইতি মম পত্নী অনন্তরম বদিষ্যতি, পরে কতগুলো মানে দরকার হবে আমার পত্নী বলে দেবে। হ্যাঁ, তারপর আপনিকঃ সদ্য বিবাহিতঃ ভবান ইতি ভাতি, আপনি কি সবেমাত্র বিবাহ করেছেন? মানে এইরকম মনে হচ্ছে, আপনি সদ্য বিবাহ করেছেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ভাতি মানে, মানে মনে হচ্ছে, ভাতি মনে হচ্ছে, মানে প্রতীত হচ্ছে। আচ্ছা আচ্ছা। গ্রাহকঃ আম আম কিন্তু কথম জ্ঞাতং ভবতা, ঠিক ঠিক, কিন্তু আপনি জানলেন কি করে? আপনিকঃ এবং এবং পাকশালা সম্বধ্যানি সর্বাণি বস্তুনি সদ্য বিবাহিতঃ খলু, এটা চলে গেছে, স্ক্রিনটা চলে গেছে, দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। খলু ক্রীণাতি, এই রান্নাবাড়ির জিনিসপত্র সদ্য বিবাহিতরাই কিনে থাকে। তারপরে গ্রাহকঃ এবং বা, এরূপ নাকি? এরূপ নাকি? আচ্ছা, এরূপ। আচ্ছা,
অস্তু ইদানিম কিয়দ দিয়মিতি তরিতম বদতু। এখন কত টাকা দিতে হবে বলো। অত্যাবশ্যকানি বহুনি কার্যানি কর্তব্যানি সন্তি। অত্যাবশ্যকানি বহুনি কার্যানি কর্তব্যানি সন্তি। অনেক মানে কি হয়েছে একটু তাড়াতাড়ি বলুন, আমার প্রয়োজনীয় কিছু কাজ আছে, তাড়াতাড়ি যেতে হবে। তাড়াতাড়ি যেতে হবে। তারপরে আপনিকঃ অস্তু সংকলপ্য বদামি। সংকলয়্য বদামি। সংকলয়্য বদামি মানে কি? আচ্ছা ঠিক আছে, আমি টোটাল করে বলছি। আচ্ছা, সংকলে মানে গণনা করে আর কি। হ্যাঁ, গণনা করে। হ্যাঁ, সংকল বদামি। সর্ব মাহাত্ম্য রূপকানাম সর্বমাহাত্ম্য মাহাত্ম্য রূপকানাম ত্রিশতি অভবৎ। মানে কি 300 হবে? 300। আওয়াজটা কেটে যাচ্ছে আর স্ক্রিনটাও চলে গেছে। আওয়াজটা কেটে যাচ্ছে। এক মিনিট। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন এবার? হ্যাঁ, দেখতে পাচ্ছি। বেশ। হ্যাঁ, মানে 300 টাকা হয়েছে আপনার। 300। আচ্ছা। গ্রাহক কি বলছে? ত্রিশতি মানে শত ত্রিশতি কি হবে, মানে স্ত্রীলিঙ্গে হচ্ছে নাকি? হ্যাঁ, রূপ্যকানাম ত্রিশতি, এখানে অ্যাকচুয়াল টাকাটাকে বিশেষ্য হিসাবে প্রয়োগ করা হয়েছে। টাকা এখানে টাকাটাকে বিশেষ্য হিসাবে প্রয়োগ করা না। টাকার মধ্যে 300 টাকা আপনার রয়েছে। 300। হ্যাঁ, এবার আমরা তো শতমটা পড়ি। শতম, হ্যাঁ, ত্রিশতম হয় এখানে। টাকাটাকে যখন সেটা বিশেষণ হিসাবে হয়, যেহেতু এখানে বিশেষ্য হিসাবে প্রয়োগ হয়েছে, রূপ্যকানাম ত্রিশতি এরূপ প্রয়োগ হয়েছে। আচ্ছা, রূপকানাম মানে এটা তো স্ত্রীলিঙ্গ শব্দ না, রূপ্যক শব্দ। রূপ্যকম নপুংসক লিঙ্গ শব্দ। রূপকম। আচ্ছা, রূপকম নপুংসক লিঙ্গ, মানে রূপকানাম। আর এটা ত্রিশতিটা কি লিঙ্গ হলো? ত্রিশতি এটা স্ত্রীলিঙ্গ হয়েছে। স্ত্রীলিঙ্গ। ও, স্ত্রীলিঙ্গ। গ্রাহকঃ ময়া এতাবন্তি বস্তুনি ক্রেতানি। আমি এখন এই বস্তুগুলো কিনলাম। হ্যাঁ, মানে আমি এতগুলো জিনিস কিনলাম। এতাবন্তি বস্তুনি ক্রেতানি, আমি এতগুলো বস্তু কিনলাম। কিঞ্চিত মূল্যম নূনম ন করিষ্যতি, কিছু কম করবেন না। আপনিকঃ অদ্যত্বে সর্বাণি বস্তুনি মহার্ঘানি মিলন্তি। এখন সব বস্তুরই দাম বেড়ে গেছে, মহার্ঘ হয়েছে। অতঃ ব্যবসায়ে বহু লাভ নাস্তি, ব্যবসাতে এখন বেশি লাভ নেই। ভবান বদতি চেত পঞ্চরূপকানি। আবার স্ক্রিনটা
রূপকানি চলে নুনীকৃত্য গেল। দদাহ, পেয়েছি আবার। হুম বদতি চেত পঞ্চ রূপকানি নুনীকৃত্য হুম দদাতু। আপনি 5 টাকা কম করে দিন। হুম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, গ্রাহক, বলছেন যখন তাহলে 5 টাকা কম করে দিন আর কি। হ্যাঁ হুম হ্যাঁ, বলছেন যখন তখন 5 টাকা কম করে দিন। হুম গ্রাহক হুম পঞ্চভিঃ হুম রূপকৈঃ কিং ভবতি। হুম 5 টাকা কেন বললেন? 5 টাকায় কি হয়? হুম কি বললেন? হুম কিঞ্চিৎ কি হয়? ভুয়ঃ, কিঞ্চিৎ ভুয়ঃ ন্যূনীকরোতু। কিঞ্চিত ভূয়ঃ ন্যূনীকরতু, কিছুটা আরেকটু হ্যাঁ, কিছুটা ন্যূনীকরণ, কম করুন। আচ্ছা, আরেকটু কিছু কম করুন। কম স্বীকরোতু, করুন। স্বীকরোতু। হুম হুম আপনিকঃ ন মহোদয় এবং ন করোতু। হুম না হুম মহাশয়, এরকম করবেন না। হুম ভবান উচ্চ পদে আসীনঃ কশ্চন অধিকারী বর্ততে ইতি। হুম হুম আপনি আপনি উচ্চ কখনো কোনো পদে, এক হাইয়েস্ট পদে আছেন, উচ্চ হ্যাঁ, পদে আছেন। উচ্চ পদে অধিকারী আছেন। হুম জানামি, আমি জানি। তর্হি কিমর্থম এবং আচরতি। তাহলে হুম এরকম আচরণ কেন করছেন? কেন করছেন? হুম গ্রাহকঃ উচ্চ পদে হুম আসীনঃ অস্মি ইতি যদ্ হুম ভবতা উক্তম তৎ হুম তু সত্যম। হুম হ্যাঁ, বলছে আপনি যে বললেন যে আমি হাইয়েস্ট পদে আছি, এটা হ্যাঁ, কিন্তু ঠিক কথা বলেছেন আপনি। উক্তম তৎ তু সত্যম, এটা ঠিক কথাই বলেছেন। কিন্তু হুম ভবান ন জানাতি বা, হুম কিন্তু আপনি আপনি কি জানেন জানলেন, না? আপনি কি জানেন না? কিন্তু ভবান ন জানাতি বা, তা এটার হুম মানে কি হচ্ছে? এটা আপনি কি জানেন না, না আপনি কি করে জানলেন? এটা কোনটা হবে? না, কিন্তু ভবান না জানাতি বা, কিন্তু আপনি কি জানেন না? হুম, হ্যাঁ, আপনি কি আচ্ছা, আপনি বলছেন কি না জানেন? আমি জানি না, আপনি নহি তাহলে মহোদয়। আচ্ছা, হুম তথা কিমপি ন হুম জানামি হুম ভবান এব বদতু। হুম আচ্ছা, তাহলে কি করে জানলেন হ্যাঁ, আপনি? গ্রাহক কি বলছে, গ্রাহক কি বলছে, তাহলে শুনুন। ভূত্যই না প্রমাদিতব্যম, যে টাকা পয়সা লোভ করতে নাই, ধন হ্যাঁ, সংগ্রহে অবহেলনা ন ইউজ্যতে। টাকা যখন আচ্ছা, যেটা দিচ্ছি সেটাই নিয়ে নেবেন, কখনো সেটা আচ্ছা, অবহেলা করবেন না। অবহেলা করবেন বোঝা না। গেল? ভূত্যই ন প্রমোদিতব্যম, মানে লোভ ন করবেন না। প্রমাদিতব্যম, লোভ হ্যাঁ, করবেন না, যা টাকা দিচ্ছি সেটাই নিয়ে নেবেন, অবহেলা এইটা করবেন সেটাই না। নিয়ে নেবেন, অবহেলা ধন করবেন না। সং ধন সংগ্রহে অবহেলনম ন যুজ্যতে। নয় উচ্চতে, ধন সংগ্রহে টাকা পয়সার ব্যাপারে অবহেলা একদমই ভালো নয়। আচ্ছা, হুম হুম। বাহ, অবগতম। দেখ, হুম আমরা বাংলায় হুম, ইংলিশে দু রকমের বলি সংখ্যাকে, হ্যাঁ 1 2 3 4 5 6, হ্যাঁ, এটা এক প্রকার। আর এক প্রকারের ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সিক্সথ সেভেন্থ এইট আছে তো। হ্যাঁ হ্যাঁ, এই যে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ, ওকে সংস্কৃতে এটা পূরণ প্রত্যয় বলে। কি প্রত্যয়? পুরাণ, পূরণ প্রত্যয়। পুরন প্রত্যয়। আচ্ছা, পূরণ প্রত্যয়, ঠিক আছে। যেমন ধরুন 10 জন বালক আছে, এখানে দেখুন হ্যাঁ চিত্রে 10 জন বালক আছে। হ্যাঁ হ্যাঁ, 10 জনের মধ্যে 1 2 3 4 5 6 7 8 9 10, 10 জন আছে। দশ হ্যাঁ জন কি করি, 10 জনের মধ্যে হ্যাঁ, প্রথম বালক পঠতি, প্রথম বালক কিম করতি, পঠতি। প্রথম বালক পঠতি।
हाँ 2 द्वितीयः बालकः किं करोति द्वितीयः बालकः लिखति 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 द्वितीयः बालकः लिखति अवगच्छति अनन्तरं तृतीयः बालकः किं करोति तृतीयः बालकः क्रीडति हाँ तृतीयः बालकः क्रीडति चतुर्थः बालकः गायति चतुर्थः बालकः गायति पंचमः बालकः नृत्यति पंचमः बालकः नृत्यति षष्ठः बालकः रोदिति सप्तमः बालकः हसति हसति अष्टमः बालकः पिबति नवमः बालकः खादति दशमः बालकः गच्छति तर्हि अत्र किमस्ति प्रथमः द्वितीयः तृतीयः चतुर्थः पंचमः षष्ठः सप्तमः अष्टमः नवमः दशमः अस्ति तर्हि अत्र पंक्तौ এদের কি হয় এরা বিশেষ্য হিসাবে প্রয়োগ হয় কি হিসাবে প্রয়োগ হয় বিশেষ্য যেমন বালকটি পুংলিঙ্গে এখানে যতজন আছে সব পুংলিঙ্গে তাই না অর্থাৎ প্রথমঃ প্রথমা দ্বিতীয়ঃ দ্বিতীয়া তৃতীয়ঃ তৃতীয়া চতুর্থः चतुर्थी पंचमः पंचमी षष्ठः षष्ठी सप्तमः सप्तमी अष्टमी नवमी दशमी আমরা বলি না আজ একাদশী বলা হয় তো একাদশী স্ত্রীলিঙ্গে কেন হয় তিথির বিশেষণ আচ্ছা একাদশী তিথি पंचमी आज पूजे বলা হয় না ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী কেন তিথির বিশেষণ আচ্ছা ষষ্ঠী তিথি সপ্তমী তিথি অর্থাৎ তিথি প্রথমা দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী তিথির বিশেষণ ওই কারণে বোঝা গেল একাদশী তিথি দ্বাদশী ত্রয়োদশী চতুর্দশী বলা হয় না তাহলে যেমন প্রথমা বালিকা গচ্ছতি দ্বিতীয়া বালিকা পঠতি तृतीया बालिका रोदिति चतुर्थी बालिका नृत्यति पंचमी बालिका हसति षष्ठी बालिका पिबति अष्टमी बालिका खादति नवमी बालिका लिखति दशमी बालिका क्रीडति तर्हि अत्र किमस्ति प्रथमा द्वितीया तृतीया चतुर्थी पंचमी षष्ठी सप्तमी अष्टमी नवमी दशमी स्त्रीलिंगे पूर्ण प्रत्यय अर्थात যেমন ইংলিশে কি হয় পুংলিঙ্গে ফার্স্ট স্ত্রীতে ফার্স্ট নপুংসকে ফার্স্ট তাই না হ্যাঁ ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সিক্সথ এর উপরে আছে সংস্কৃতে তিনটাতে তিনটা আলাদা প্রথমঃ প্রথমা প্রথমম প্রথমম द्वितीयः द्वितीया द्वितीयम् प्रथमं पुस्तकं द्वितीयम् आम्रं तृतीयं पत्रं चतुर्थं पुष्पं पंचमं यानं षष्ठं अक्षि अथवा नेत्रं सप्तमं अस्थि सप्तमम अस्थि अष्टमम दाम दाम মানে রজ্জু দাম শব্দটা নপুংসকলিঙ্গে দাম মানে দড়ি দামন নবমম উপনেত্রম দশমম মন্দিরম
মন্দিরম। যেমন পুংলিঙ্গে, নপুংসকলিঙ্গে পূরণ প্রত্যয়গুলো দেখুন। ভেদ। प्रथमः पाठः अतीव सरलः अस्ति। प्रथमं चित्रं समीचीनम् अस्ति। हेलो, हरि ओम, श्रूयते? শুনতে পাচ্ছি। এবার এই যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়টা, এটা কি হবে? এরও কি হবে? এক বচন, দ্বিবচন, বহুবচন ইত্যাদি করে তো রূপ চলে। আচ্ছা। প্রথম বালকের, প্রথমস্য বালকস্য, প্রথম বালকটিকে দাও, প্রথমায় বালকায় দেহি। বোঝা গেল? আচ্ছা আচ্ছা। তো এর রূপগুলো কি স্যার কিরকম হবে? রাম শব্দের মতো, রাম শব্দের মতো? কোনটা? ওই প্রথমঃ, দ্বিতীয়ঃ, তৃতীয়ঃ, এইগুলোর প্রথমঃ, দ্বিতীয়ঃ, তৃতীয়, এই যে রূপগুলো, এদের যে মানে হ্যাঁ রাম শব্দের মতো, রাম শব্দের মতো। আর প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া এগুলো লতা। হ্যাঁ। আর চতুর্থী, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, তারপরে যখন চতুর্থী থেকে আসছে সেগুলো লতা শব্দ, এই নদী শব্দের মতো। হ্যাঁ, নদী শব্দের মতো। বোঝা গেল? যেমন দেখুন এখানে দেওয়া আছে একম দ্বে ত্রিণী, 1 2 3, প্রথমঃ, দ্বিতীয়ঃ, তৃতীয়ঃ, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। বুঝা গেল? पुंलिंगे प्रथमः, द्वितीयः, तृतीयः, चतुर्थः, पंचमः, षष्ठः। नपुंसके प्रथमं, द्वितीयं, तृतीयं, चतुर्थं, पंचमं, षष्ठम। এখানে প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী এইরূপ করে। বোঝা গেল? এবার এইখান থেকে কি আছে, একটু ভেদ আছে। ত্রয়োদশ, অষ্টাদশ, নবদশ, অষ্টাদশ পর্যন্ত এলো। অষ্টাদশ, অষ্টাদশম, অষ্টাদশী হলো। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ মানে কি 4 নম্বর। 4 নম্বর। আর 4 মানে কি 4, তাই না? 4 মানে 4, ফোর্থ মানে 4 নম্বর। 4 নম্বর। ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড, ফোর্থ বয়, তাই না? ফোর্থ মানে ফোর্থ মানে 4 নম্বরই আসো। তাহলে সংস্কৃতে এগুলো চতুর্থः আগচ্ছতু। চতুর্থः আগচ্ছতু। फोर्थ प्लीज कम, सिक्स्थ प्लीज कम। संस्कृते षष्ठः आगच्छतु, पंचमः आगच्छतु। বোঝা গেল? আর বালিকা হলে চতুর্থী হবে। চতুর্থী, হ্যাঁ, চতুর্থী আগচ্ছতু। পঞ্চমী আগচ্ছতু। বোঝা গেল? এবার যখনই 30 থেকে হয়ে যাবে, মানে 20 থেকে, 20 কে সংস্কৃতে বিংশতি, তাই তো? বিংশতি। বিংশতিতে 2 প্রকারে করতে পারবো। এক প্রকারে বলতে পারবো বিংশতি তমঃ। কি বলবো? বিংশতি তমঃ। পুংলিঙ্গে তমঃ, তমম, তমি। তমম, তমি। বিংশতি তমঃ 20th। বোঝা গেল? হ্যাঁ। সংস্কৃতে বিংশতি তমঃ অথবা বিংশঃ। কি বলবো? বিংশঃ। বিংশঃ। বোঝা গেল? বিংশঃ, বিংশম, বিংশি। বিংশঃ, বিংশম, বিংশি। এইখানে দেখুন আছে ত্রিংশত। এর কি হয়? পূরণ প্রত্যয়। ত্রিংশত আমরা যেটা সংখ্যা বলছি। হ্যাঁ। ত্রিংশত, চত্বারিংশত, পঞ্চাশত, ষষ্ঠী, সপ্ততিঃ, অशीतिः,
নবতি নবতি শতম, শতম। শতম, তাই তো? হ্যাঁ, ত্রিংশতকে কি বলছি? ত্রিংশः, ত্রিংশত ত্রিংশত্তমः, সপ্তম, ত্রিংশম, ত্রিংশত্তমম, ত্রিংশত্তম, ত্রিংশি, ত্রিংশতমি, হুম, ত্রিংশতমি। বোঝা গেল? হ্যাঁ, হুম হুম হুম, সেরকম এখানে পঞ্চাশৎ, পঞ্চাশত্তমः, পঞ্চাশত্তমম, পঞ্চাশত্তমি, হ্যাঁ, চত্বারিংশত্তমः, চত্বারিংশত্তমম, চত্বারিংশত্তমি। বোঝা গেল? হুম। এটাকে দুখানা হবে, দুটো রূপ হবে না? হ্যাঁ, দুটো রূপ হবে। চত্বারিংশः, চত্বারিংশম, চত্বারিংশি, এই রূপ হবে। হবে, আচ্ছা হুম আচ্ছা। যেমন এখানে ষষ্ঠীতমঃ, ষষ্ঠীতমম, ষষ্ঠীতমি, হ্যাঁ, এখানে ষষ্ঠঃ, ষষ্ঠম, ষষ্ঠী, এই রূপ হবে। হবে, আচ্ছা। হুম ষষ্ঠ হ্যাঁ, মানে 60, বোঝা গেল? মানে 60। 16th, হুম, 60th, ওইটা আর কি। হুম, বোঝা গেল? এখানে হ্যাঁ, কয়েকটা জিনিস মনে রাখতে হবে। ষষ্ঠः ইতি শুদ্ধম, ষষ্ঠমः ইতি অশুদ্ধম রূপম। বোঝা গেল? ষষ্ঠः ইতি হুম শুদ্ধম, ষষ্ঠমः ইতি অশুদ্ধম রূপম। অশুদ্ধম রূপম মানে ষষ্ঠমः বলবো না, প্রথমः, দ্বিতীয়ः, তৃতীয়ः, চতুর্থः, পঞ্চমः, তারপরে ষষ্ঠः, ষষ্ঠः, ষষ্ঠমः না, স্পষ্টম। ষষ্ঠমः। হ্যাঁ, आम्। एकादश, द्वादश विसर्गरहिताः संख्यां बोधयन्ति। एकादश, द्वादश, त्रयोदश, চতুর্দশ, এরা কাকে বোঝায়? সংখ্যা। এদের সংখ্যা। পরে যখন ডট লাগিয়ে দেব তখন 11th, 12th, 13th, আচ্ছা, হ্যাঁ, 14th, হ্যাঁ, 15th, বোঝা গেল? ওরও হ্যাঁ, বোঝাবে। হুম, একাদশঃ, বোঝা গেল? একাদশः। হ্যাঁ, 11, 11 স্টুডেন্টস মানে কি 11 জন স্টুডেন্ট, হ্যাঁ, আর 11th একাদশ। স্টুডেন্ট মানে 11 নম্বর স্টুডেন্ট। একাদশः ছাত্রः। একাদশ, বোঝা গেল? হুম, স্যার। এখানে এই পূরণ প্রত্যয়গুলো আছে, হ্যাঁ, এইগুলো একটু লিখে আমাকে পাঠাবে না। আচ্ছা স্যার। কত নম্বর স্যার এটা? এটার পেজ নম্বর হচ্ছে গিয়ে আপনার 563 থেকে। অধ্যায়, এই অধ্যায়টা কত স্যার? অধ্যায়টা এটা অভ্যাসটা হচ্ছে গিয়ে 266, 266। ঠিক আছে। অভ্যাস সংখ্যা 266। দিলে পূরণ প্রত্যয়গুলো একটু করে আনবেন, যে যে অভ্যেসগুলো আছে হুম, সেগুলো একটু করে আনবেন। ঠিক আছে। পরের দিন আমরা এই দুটো কয়েকটা পাঠ আছে, হুম, এই দুটো পাঠ করে আপনাদের এটাকে শেষ করব। এখানে সিলেবাসটাকে শেষ করব, তারপরে পরীক্ষা নিয়ে একটু আলোচনা করে দেবো পরের ক্লাসে। আচ্ছা। হুম একটা পরীক্ষা স্যার একটা ডেমনস্ট্রেট করে দিতে পারলে ভালো হতো। আচ্ছা, মানে কেমন হবে? হ্যাঁ স্যার। আচ্ছা বেশ, একটা দিন তাহলে করিয়ে নেব, অসুবিধে নেই। হ্যাঁ স্যার। আমি দেখিয়ে দেবো ওই দিন ক্লাসে, হ্যাঁ, হ্যাঁ, পরের ক্লাসে হ্যাঁ, কেমন হবে কোশ্চেন, কি হবে আলোচনা করিয়ে দেবো। আচ্ছা। হ্যাঁ স্যার, মোটামুটি আপনি যেসব পড়িয়েছেন হুম তার মধ্যে হ্যাঁ, তার মধ্যে থেকে আসবে। হ্যালো, স্যার ধাতুরূপ শব্দরূপ করতে হবে? শব্দরূপ, ধাতুরূপ, আমি যা যা পড়িয়েছি ওর মধ্যে থেকে আসবে, আমি আমার সিলেবাসের মধ্যে থেকে দেবো। হ্যাঁ, আচ্ছা স্যার, ঠিক শব্দরূপ আছে। ধাতুরূপ আমি যেমন পড়িয়েছি ওইগুলোই থাকবে, বিশেষ কিছু থাকবে না। একটু কোশ্চেন প্যাটার্নটা একটু আলোচনা করে দেবেন স্যার। হ্যাঁ একটু কোশ্চেন প্যাটার্নটা আলোচনা করে দেবেন স্যার। হ্যাঁ 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 থাকবে না থাকবে সিলেবাসটা।
বেশ, তাহলে আজ এতটুকুই থাক। হ্যাঁ স্যার, ঠিক আছে। এই অভ্যেসগুলো একটু করে আনবে না, হ্যাঁ হ্যাঁ স্যার, পরের দিন পাঠিয়ে আমরা দেবো। একটু আলোচনা করবো। হ্যাঁ, করে দেবো। ঠিক আছে। বেশ বেশ বেশ। পরের মঙ্গলবার দিন আমি ক্লাস নিতে পারবো কিনা, আসলে ওই দিন একটা আমাদের পরিবারের একটা জন্য মেজর অপারেশন আছে, আমাকে হয়তো থাকতে হবে ওই সময়। আচ্ছা, দেখছি আমি, অন্য স্যার ঠিক আছে যদি স্যার। নিতে পারে হ্যাঁ, জানিয়ে দেবেন নেবে। স্যার পরে, তাহলে অসুবিধা হবে হ্যাঁ না। হ্যাঁ ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, প্রণাম। হ্যাঁ স্যার, প্রণাম নেবেন স্যার। ঠিক আছে, শুভরাত্রি স্যার।